আজকে হবে দেখে আছে কেন ওই আমাদের আজকে হবে যে লাকাত কাফারা এটা সব দিছে এটা চাকরি সব ঠিক এই দিছে বিসমিল্লাহ ওয়া রাফানা ফাওকাহুমুত তুর এখান থেকে না ওয়া রাফানা ফাওকাহুমুত তুর আমরা ভালো করে খেয়াল করো আর ওয়া রাফানা ফাওকাহুমুত তুর ওই যারা 6 তারিখ এখানে ফারিদা কামিদ অনার্স মাস্টার ওদের নাম সরতে যেটা প্রতিযোগিতা হবে যারা নাম দাও নাই উপরে এটা শেষ বড় গ্রুপ অর্থাৎ অনার্স মাস্টার ফাদিল কামিল এগুলো ওই যারা নাম দাও নাই নাম দিয়ে ফেলবে আজকে আমার সাথে যোগাযোগ করে নাম সরফের উপর পরীক্ষা বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আমাদের দায়িত্ব সেটা বলতেছি আর কি বিসমিল্লাহির রহমানির রহিম সাই ধরো ওয়া রাফানা ফাওকাহুমুত তুর ওয়া রাফানা ফাওকাহুমুত তুর খুব দ্রুত ধরো আমরা যেন কিছু পড়াতে পারি ওয়া রাফানা আমি আল্লাহ তুলে ধরেছি আমি আল্লাহ ওয়া রাফানা আমি আল্লাহ কি করেছি তুলে ধরেছি ফাওকাহুম তাদের উপরে তুর তুর পাহাড়কে যদি ওয়া রাফানা আমি আল্লাহ কি করেছি তুলে ধরেছি ফাওকাহুম তাদের উপরে তুর তুর পাহাড়কে আল জবাল ওই ইহুদিদের কথা বলতেছে আর কি বেমিসাকিহিম ওয়া বেমিসাকিহিম তাদের থেকে মজবুত ওয়াদা নেওয়ার জন্য তাদের থেকে মজবুত ওয়াদা নেওয়ার জন্য আমি তাদের থেকে যেন দৃঢ় কিনতে পারি ওয়াদা নিতে পারি এই জন্য আমি তুর পাহাড়কে তাদের উপরে তুলে ধরছি মেরে ফেলার জন্য কি করার জন্য ভয় সৃষ্টি করার জন্য কারণ তারা বেশি অবাধ্য ছিল তারা বেশি কি ছিল অবাধ্য ছিল তোরে ওয়ারাফানা আমি আল্লাহ তুলে ধরেছি ফাওকাহুম তাদের উপরে আর তুর পাহাড়কে আয়াল জবালা বেমিসাকিহিম তাদের অবাধ্যতার কারণে তাদের না তাদের থেকে দৃঢ় ওয়াদা নেওয়ার কারণে বেসববে আহাদিল বলতেছে বেসববে আহাদিল মিসাক দৃঢ় ওয়াদা নেওয়ার কারণে আলাইহিম তাদের থেকে যেহেতু আলা আছে তাদের থেকে লিয়াহাফু যেন তারা ভয় পেয়ে যায় ওয়া যেন তারা ভয় পেয়ে তারা ভয় পেয়ে গেলে কি হবে ফায়াক পালুহু আর পরে আঙ্গুল থেকে ফেলে মুদ্রাকে নষ্ট দিয়ে দেবে ফায়াক পালুহু অতঃপর তারা ওই হু মানে যেটা তাদেরকে দেওয়া হয়েছে ঈমান সেটা তারা কবুল করবে বা যেটার জন্য কিনছি সেটা তারা কবুল করবে ওকুল না আমি আল্লাহ বলেছিলাম লাহুম তাদেরকে ও আমি আল্লাহ তাদেরকে বলেছিলাম কি বলেছি সেটা বলে আসতেছে ওহুয়া এমত অবস্থায় তুর পাহাড় এমত অবস্থায় কি তুর পাহাড় মুদিল্লুন আলাইহি তাদের উপর কি দিচ্ছে ছায়া দিচ্ছে মানে তাদের মাথার উপরে ছিল ও তাদের উপর ছায়া দিচ্ছে মানে তাদের মাথার উপর না থাকলে ছায়া কেমনে দেবে ওহুয়া এমত অবস্থায় তুর পাহাড় আমি যখন তাদেরকে বলেছিলাম এই সময় তুর পাহাড় ওকুলনা লাহুম আমি আল্লাহ তাদেরকে বলেছিলাম ওহুয়া এমত অবস্থায় তুর পাহাড় মুদিল্লুন ছায়া দিচ্ছে আলাইহিম তাদের উপর মানে তাদের মাথার উপরে ছিল এই সময় আমি আল্লাহ তাদেরকে বলেছিলাম কি বলেছিলাম উদুহুলুল বাবা তোমরা উদুহুলুল তোমরা প্রবেশ করো আল বাবা দরজা দিয়ে তোমরা দরজা দিয়ে কি করো শহরের দরজা দিয়ে তোমরা প্রবেশ করো তো এই শহর বলতে দুই বক্তব্য আছে একটা হলো বড়দে আরিহা শহর যখন আল্লাহ তাদেরকে যেতে বলছেন অর্থাৎ তারা যে অবাধ্য তো তাদেরকে বাধ্য করার জন্য আল্লাহ বিভিন্ন হুকুম আহকাম তাদেরকে দিয়ে দিলেন আদেশ যে তোমরা আরিহা বা বাইতুল মুকাদ্দাস এখানে ওই দরজা মানে কোন দরজা শহরের দরজা তো শহর বলতে কোন শহর একটা হলো দুই কোণ একটা আরিহা নামক শহর ওইদিকে আসে ওদিকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস এইদিকে হয়তো আরিহা শহর হবে হয়তো বাইতুল মুকাদ্দাস শহর হবে তো আল্লাহ তাদেরকে বলছিলেন তোমরা এগুলো আগে পড়ছো তো তোমরা শহরে প্রবেশ করো প্রবেশ করার সময় কিন্তু তোমরা মাথা ঝুঁকিয়ে দেবে মানে সম্মানার্থে দরজা নিয়ে প্রবেশ করার সময় মাথা ঝুঁকিয়ে ওই তাদেরকে আল্লাহ এই হুকুমগুলো দিয়ে তাদেরকে বাধ্য করতে তারা অবাধ্য জাতি ছিল কথা বোঝা গেছে আমি উপরে তুর পাহাড়কে তাদের মাথার উপর তুলে ধরে বলছি তোমরা শহরে প্রবেশ করার সময় কি করে প্রবেশ করবে মাথা ঝুঁকিয়ে প্রবেশ করবে উদুহুলুল বাবা তোমরা দরজা দিয়ে প্রবেশ করো আই বাবাল করিয়া গ্রামের দরজা এটা গ্রামেটা বাইতুল মুকাদ্দাস হইতে পারে ওই আরিহাও হইতে পারে সুজ্জাদান মস্তক অবনত অবস্থায় সুজ্জাদান এখানে মানা সুজ্জার মানা ওয়াদুল জবাহা
আলাল আরদে, এটা মানায় আসরি, এখানে মানায় আসরি মোরাদ নয়, এখানে সুজাদান সিদ্ধা মোরাদ আল এনহেনাউ, ঝুঁকে দেওয়া কার রুকুয়ে, কার রুকুয়ে। কথাটা বোঝা গেছে? একটা সুজুদের একটা মানায় আসরি আছে না, ওয়াদুল জবাহা আলাল আরদে, জমিনের উপর কপাল রাখা, এটা হলো সিদ্ধার মানায় আসরি, সেটা এখানে মোরাদ নয়। এখানে মোরাদ হলো কোনটা? আল এনহেনাউ, ঝুঁকে দেওয়া কার রুকুয়ে, রুকু। ধরো এই সুজাদান আই সুজুদু এনহেনাই, ওয়া সুজাদা মানে আই সুজুদা এনহেনাই, ওয়া সুজুদা এনহেনাই। এখানে সিদ্ধা বলতে কোন সিদ্ধা? ঝুঁকার চেষ্টা, যেটা সম্মানার্থে করা হয়, যেটা কি করা হয়? বিনয়ী প্রকাশ করার জন্য যেটা করা হয়, বিনয়ী প্রকাশ করার জন্য যেটা করা হয়। তো সুজাদা ওকুল না, আমি আল্লাহ বলেছিলাম লাহুম তাদের জন্য, ওয়া ওকুল না, আমি আল্লাহ বলেছিলাম লাহুম তাদের জন্য, লা তাদু কি করিও না, ওয়া ওকুল না, আমি আল্লাহ তাদেরকে বলেছিলাম লা তাদু, আদুবুন মাদ্রা, তোমরা সীমা লঙ্ঘন করিও না। এটা আদুবুন, আর ওই আইন ডাল ওয়া, তো এটা আসলে ছিল লা তাদুবু, ওয়া কেন কারণ আসলে কি ছিল? তো দুই ওয়া একসাথে হওয়াতে এক ওয়া সে সাকিন করে দিয়েছে, এখন দুই ওয়া যখন সাকিন একটি ওয়া ভরে গেছে, তো হয়ে গেছে লা তাদু। ওকুল না লাহুম, আমি আল্লাহ তাদেরকে বলেছিলাম লা তাদু, তোমরা সীমা লঙ্ঘন করিও না। আচ্ছা এটা একটা কেরাত। অভি কেরাতি আর অন্য কেরাতের মধ্যে আছে বেফাতিল আইন, ওয়া আইনের মধ্যে কি জবরের মাধ্যমে ও তসদিরি দাল, তাহলে কি হয়ে গেছে? তাদু, ওয়া তাদু হয়ে গেছে। তো এই অবস্থা যখন করা হবে, এই কেরাত যখন করা হবে অভিহে, তখন এই কেরাতের মধ্যে এদগাম তাকে এদগাম করা হয়েছে ফিল আসলে ডালের মধ্যে, আই ফিল ডালে, আই লা তাদু বার এফতিয়াল থেকে, তখন হয়ে যাবে বার এফতিয়াল থেকে লা তাদু না, লা তাদু হবে তো, লা তাদু এমনি লা তানিবু, লা তাদিউ ছিল দেরি, লা তাদিউ ছিল দেরি, অর্থাৎ বাবে এফতিয়াল থেকে। তো তার ডাল যখন করিবে মহারত, তার ডাল কি করিবে মহারত না একই মহারত? করিবে মহারত। তো দুটার গম করিবে মহারত, তো চাকে ডাল বানিয়ে ডালকে ডালের ভিতরে কি করেছে? এর আগে আইন কলমা যেটা কি ছিল, ওই সাকিন ছিল, ওই তার কথায় মা কবলে দেওয়া হয়েছে, তো তার দু হয়ে গেছে না? তো কি হয়ে গেছে? তাহলে বাব এফতিয়াল থেকে যখন আনা হবে তখন তার দু, আর যখন বাবে নাসায়ান্ত্র থেকে হবে তা দু। এখন কথা তোমাদের ক্লিয়ার হয়েছে? তাহলে ওয়া অভি কেরাতিন, আর কেরাতের মধ্যে বেফাতিল আইনে, আইনকে জবর দেওয়ার মাধ্যমে, ও তসদিরি দাল, দালকে অভিহে, তার মধ্যে এদগামুত আইন, তাকে এদগাম করার মাধ্যমে ফিল আসলে পুরের মধ্যে আই দাল, আই লা তাদু ফিস সাবতে, ও আমি তাদেরকে বলেছিলাম তোমরা সীমা লঙ্ঘন করবে না ফিস সাবতে, শনিবারে তোমরা সীমা লঙ্ঘন করবে না। কিসের মাধ্যমে সীমা লঙ্ঘন? বেএস্তিয়াদে, ওয়া বেএস্তিয়াদে, বারে ইফতিয়াদ, ওই সাইটা তোয়া হয়ে গেছে, বাব এফতিয়ালের কলমা যখন সোয়া থাকে তখন তাইটা কি হয়ে যায়? সোয়া হয়ে যায়। তাহলে ওই বেএস্তিয়াদে, ওই স্বীকার করার মাধ্যমে আলহিদানে মাস ফিহে, শনিবারে মাস স্বীকার করার মাধ্যমে তোমরা সীমা লঙ্ঘন করিও না। কারণ শনিবারে দুনিয়াবী কার্যক্রম তাদের জন্য কি ছিল? নিষেধ ছিল। তারা বেশি মাছ শিকারী ছিল। তো এখন শনিবারে আবার আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য পুলের মধ্যে মাছগুলো এনে দিত। তারা মাছগুলো দেখতো, তারা মাছগুলো আর লোভ সামলাইতে না পারে, ওই আল্লাহর হুকুম অমান্য করে মাছ শিকার করতো। তা আল্লাহ বলেন আমি তাদেরকে শনিবারে কি করছি? মাছ শিকার করতে নিষেধ করেছি। তারপরে এরপরেও তারা করেছে। ও আহাদ না, আমি আল্লাহ, ও আহাদ না, আমি আল্লাহ নিয়েছি মিনহুম তাদের থেকে, মিসাকান গলিজা, দৃঢ় ওয়াদা, আলা দারিকা ওহার উপর, ওই শনিবারে মাছ শিকার না করার উপর, ফানা কদুহু ওয়া নকুজু, ফানা কদুহু, তারা সেটাকে ভেঙে ফেলেছে। তারা সেটাকে কি করে ফেলেছে? আমার ওয়াদাকে তারা ভেঙে ফেলেছে। কথা বুঝা গেছে? ভাঙার কারণে কি হয়েছে? ফাবিমা নাকুযিহিম, এখানে মাটা মায়ে যায় না, আই ফাবি নাকুযিহিম, তাদের ভেঙে ফেলার কারণে, ওয়া ফাবি নাকুযিহিম, তাদের ভেঙে ফেলার কারণে।
মা দায়রাতুন মা দায়রা ওয়াল বাউনি সববিয়া ওয়া মাতা দায়রা আর বাটা হলো সববিয়া যদি ফাবি নাকদিহিম তাদের ভেঙে ফেলার কারণে যদি মাটা দায়রা বাটা সবিয়ার জন্য মুতাআল্লিকাতুন ওয়া মুতাআল্লিকাতুন বাটা সংযুক্ত বাটা হবে না এটা সংযুক্ত হইতে হবে না তো বাটা মুতাআল্লিকাতুন এটা সংযুক্ত বিমাহযুফিন এটা উচ্চ ফেলের সাথে আই লানাহু ওয়া উচ্চ ফেলের সাথে বাটা সংযুক্ত তো এটা আসলে উচ্চ ফেলেটা কি আই লানাহু আমি আল্লাহ তাদেরকে কি দিয়েছি লানত দিয়েছি আমি আল্লাহ তাদেরকে লানত দিয়েছি বেসবাবে নাকদিহিম তাদের ভেঙে ফেলার কারণে কথা হাবিনাকুতিহিম তাদের ভেঙে ফেলার কারণে কি ভেঙে ফেলার কারণে মিসাকাহু তাদের প্রতিজ্ঞা ও কুফরিহিম এবং তাদের অস্বীকার করার কারণে কি অস্বীকার করার কারণে যে আয়াতিল্লাহি আল্লাহর আয়াত ওয়া কতলিহিম এবং তাদের হত্যা করার কারণে আল আম্বিয়া নবীদেরকে বেগাইরে হককি অন্যায়ভাবে ও কৌলিহিম এবং তাদের কৌল লিন নবিয়ে নবী ওয়া তাদের এই কৌলের কারণে তাদের এই সমস্ত কৃতকর্মের কারণে লানাহু আমি আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছিলাম তো ও কৌলিহিম তাদের কৌল কি লিন নবিয়ে নবীর জন্য তাদের কৌল কি কুলুবুনা গুলফুন ওয়া গুলফুন এটা গিলাফুনের বহুবচন গুলফুন এটা কিসের বহুবচন গিলাফুনের ইয়া হলো এটা গিলাফুনের বহুবচন গুলফুনটা দেখো না তোর তাকিক দেখো না ও কুলুবুনা গুলফ প্রথম একটা ছিল ওই কুলুব এটা কই কুলুবুনা গুলফুন এটা কয় নাম্বার 16 না 16 নম্বর এই এখানে দেখবে 16 নম্বর কুলুবুনা গুল আর জমু আগলু একটা আছে আগলু আর একটা আছে জমু গিলাফ ওই আমরা গিলাফ বলি না গিলাফের দ্বারাও আচ্ছাদিত হয়ে যায় না তো তারা বলতে যদি একটা রাতে এটা গিলাফ এটা আগলুফুনের জমা এটা আগলুফুনের জমা হতে পারে গিলাফুনের জমা হতে পারে গুলফুনটা ওয়া গুলফুনটা আগলুফুনের জমা হতে পারে গিলাফ দুটার মানা আছে আগলুফুন থেকে জমা হলেও যেই মানা গিলাফুন থেকে জমা হলেও একই মানা দেখা যাচ্ছে অর্থাৎ মুগাশা আচ্ছা ওই যে আমরা গিলাফ বলি গিলাফ কোরআন শরীফকে এটা কি করে রেখে ফেলে না কোরআন শরীফের সম্মানার্থে আমরা কি দিই গিলাফ দিই অন্য কোনো কিতাবে গিলাফ দেওয়া হয় না কিন্তু কোরআন শরীফে কি দেওয়া হয় গিলাফ দেওয়া হয় এখন অবশ্যই গিলাফের প্রচলনটা একটু কমে গেছে আগেকার যুগে বেশি ছিল এগুলো আদব আমাদের মা বোনদের কারণে এগুলোর প্রতি খুবই আদব ছিল এখন অনেকটা কম দেখা যায় আচ্ছা সাইড ধরো তো এখন কুলুকুয়া এই গুলফুনিটা আগুলফুনের জমা অথবা গিলাফুনের জমা তো তারা বলতো কি তারা নবীরা যখন তাদেরকে হেদায়ত করতো ঠাট্টা করে তো আর নবীদেরকে বলতো কুলুবুনা গুলফুন আমাদের কলবগুলোর মধ্যে আবরণ অর্থাৎ ভালো কথাগুলো আমাদের কলবে যায় কলবে শুনে না আমাদের কলবে ঠাট্টা করে মানতেছে না এক কথা আবার এইটাকে ঠাট্টা করে বলা যে আপনি ভালো কথা বলেন এগুলো আমাদের কান দিয়ে ঢুকে না এগুলো আমাদের কান দিয়ে ঢুকে না এটা হলো মস্কারি করে বলা মানে খারাপ চরিত্রের গুরু শেষ সীমার মানুষেরই আল্লাহ এই সমস্ত শয়তান থেকে হেফাজত করুন কুলুবুনা গুলফুন আমাদের অন্তরগুলো হলো কি আচ্ছাদিত আই ওয়াকাল করো লা তাই কালামাকা ওয়ায়ুন মাতা লা তাই আমাদের কলবে আয়ত্ত করে না কালামাকা আপনার কালাম আমাদের কলবে আপনার খারাপ কথাগুলোকে আয়ত্ত করে না ওয়াগার করো ওয়ায়ুন মানে কি করা আয়ত্ত করা কুলুবুনা গুলফুন আই লা তাই আয়ত্ত করে না আমাদের কলবে ওয়াহেদ মনোজ গায়েব আমাদের কলবে কি করে না আয়ত্ত করে না কি করে না কালামাকা আপনার কলব আপনার কালাম বল করণ তারা বলছে কুলুবুনা গুলফ আল্লাহ বলতেছেন আসলে কুলুবুনা গুলফ নয় বল বরণ সবা আই খাতামাল্লাহু আল্লাহ মোহর করে দিয়েছে আলাইহা তাদের কলবের উপর বেকুফরিহিম তাদের কুফরির কারণে কারণ আল্লাহ তাদের কলবকে অবাধ্য বানিয়ে দিয়েছে যার কারণে তাদের কলব দিয়ে সত্য কথা প্রবেশ করে না কতটা বোঝা গেছে ওয়া বেকুফরিহিম তাদের কলব কুফরির কারণে ফালা তাই সুতরাং তাদের কলবে আর ভালো কথা কি করবে না বহন করবে
ফালা তাই ওয়াদান, ফালা তাই ওয়া ফালা তাই ওয়াদান, সুতরাং কোনো উপদেশ তাদের কলবে গ্রহণ করবে না। ফালা ইউমিনুনা ওয়া ফালা ইউমিনুনা, সুতরাং তারা ঈমান আনবে না ইল্লা কলিলা, তবে সামান্য, মিনহুম তাদের থেকে, আব্দুল্লাহ বিন সালাম, আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন সালাম শব্দ কাইমে তার উনার আব্দুল্লাহ বিন সালাম ও আসহাবি এবং তার অনুসারীরা, ওবি কুফরিহিম, ওয়া খেয়াল করো, ওবি কুফরিহিম, এটা আমি তাদেরকে লান না হোক, তাদেরকে ফিরিয়ে দিই, তাদের কুফরি করার কারণে আগে আগে বলতে কয়েকটা, তারা কুফরি এখানে শেষ নয়, আরো বলে ওবি কুফরিহিম, তারা আরো কুফরি আছে, তাদের আরো কুফরি করার কারণে, এগুলো ওই আগের উপর পড়ি, ওবি কুফরিহিম, তাদের আরো কুফরি করার কারণে, দ্বিতীয়বার, ওয়া বেঈসা, ঈসার সঙ্গে তারা তো আগে কুফরি করেছে, আবার ঈসা ইসলামের সঙ্গেও তারা কি করেছিল, কুফরি করেছিল, কথাটা বোঝা গেছে। তো এখানে ওয়া দেখো তো, এর আগের গুলোর মধ্যে আল্লাহ প্রথমবারে বাহর ফেজর আনছে, কিন্তু আর মাতুফের মধ্যে আর আনেন নেই। এরপরে দেখো না ফাবিমা নাকুদিহিম, তো এখানে বাহর ফেজর আনছে, এরপরে ও কুফরিহিম ও কতলিহিম, এখানে কি বাহর ফেজরকে মাতুফের মধ্যে কি বাহর ফেজরকে আদা করছে, এই জায়গার মধ্যে এসে আবার বাহর ফেজরকে কি করে ফেলছে বলে খেয়াল করো। এইটার ওই এইটার আলাদা করে গুরুত্ব বোঝানোর জন্য, এটার আলাদা করে কি করার জন্য, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, এখানে আতিউল্লাহ ওয়া রাসূলা বলে দিলে হয়ে যাইতো, আবার আতিউকে আনতেন কেন, অর্থাৎ রাসূলের এতাআতকে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য, আল্লাহর এতাআত যেমন গুরুত্বপূর্ণ, রাসূলের এতাআতও তেমন গুরুত্বপূর্ণ। ঠিক তদ্রূপ এখানে এই যে তারা ঈসার সঙ্গে কুফরি করেছে, এটাকেও আল্লাহ বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য বাহর ফেজরকে আবার এখানে আনতেন, নইলে আগের মাতুফ সে মোহের মধ্যে আনেন নাই, তো এই মাতুফের মধ্যে তো না আনলেও চলতো। ওবি কুফরিহিম, তাদের কুফরি করার কারণে, সানিয়ান দ্বিতীয়বার, ঈসা তার সাথে, ঈসার সাথে, ওয়াকাররাল বাউ, ওয়াকাররাল বাউ, ওয়াকাররাল আল্লাহ তকরার করেছেন আল বাকে, ওয়া বাকে আল্লাহ তকরার করেছেন লিল ফসলে, ওয়া লিল ফসলে, ফসলের জন্য, বাইনাহু ওয়া বাইনা মা উতিবা আলাইহি, ওয়া ফসল করার জন্য, মানে অর্থাৎ ওইগুলো থেকে এটাকেও পৃথক করে দেখানোর জন্য। তো পৃথক করে কখন দেখায়, গুরুত্ব বেশি হলে ওয়া পৃথক করে, আমরা আগের মাতুবগুলোর মধ্যে ঢুকাই দিলাম, পৃথক হয়নি, আমরা আগের মাতুবগুলোর মধ্যে ঢুকাই দিলাম, আগের মাতুব যেগুলো আছে এগুলোর মধ্যে প্রবেশ করাই দিলাম, কথা বোঝা গেছে। বলে আলাদা করে পৃথক করি নাই দিলে আলাদাভাবে মর্যাদাও হবে না, আলাদাভাবে মর্যাদাও দেখা যাবে না, কিন্তু যখন এটাকে আমরা আলাদা করে আবার পৃথক করে দেখাবো, এটার মর্যাদাটা আলাদা হয়ে যাবে, কারণ একসাথের মধ্যে মর্যাদা হয় না, পৃথকের মধ্যে কি হয় দেয়, মর্যাদা হয়। কথাটা বোঝা গেছে। তাহলে এখন ওয়াকাররাল বা, ওয়া আল্লাহ পাকে কি করেছেন, তকরার করেছেন লিল ফসলে, পৃথকের জন্য, বাইনাহু তার মাঝে, ওয়া বাইনা মা উহাদের মাঝে, উতিবা আলাইহি, উতিবা আলাইহি যা কি করা হয়েছে, মা উতিবা আলাইহি, ওয়া আচ্ছা বাইনাহু ওয়া বাইনা মা, ওই উহাদের মাঝে, উতিবা যাদেরকে এই উতিবা ফেলের না, ওয়া বাইনাহু, আচ্ছা লিল বলো বাইনাহু তার মাঝে, অবাইনামা উহাদের মাঝে, উতিবা আলাইহে যাদের উপর তাকে আত্ম করা হয়েছে, আচ্ছা তাদের, ওয়া খেয়াল করো, যাদের উপর, ঠিক আছে, বাইনাহু বাইনামা যার উপর তাদেরকে আত্ম করা হয়েছে, অর্থাৎ এই যে আত্ম, খেয়াল করো, ওই যে আগে ফাবিমা নাজরিহিম এটার উপরে এটাকে আত্ম করছে না, আত্ম করছে, তো এটাও মাতুব, ঠিক আছে, এটাও কি মাতুব, তো আগের মাতুব আছে, যে এইগুলো মধ্যে বাড়ে নাই, এটাকে আনছে কেন, অর্থাৎ ওখান থেকে ওই আগের মাতুব হারাই থেকে যেন এটাকে একটু পৃথক করে দেয়, এটাকে যেন কি করে দেখায়, পৃথক করে দেখায়। এখন খেয়াল করো, অকারাল বাকে আল্লাহ তকরার করেছে লিল ফসলে, পৃথকের জন্য, বাইনাহু তার মাঝে, মানে এই এটার মাঝে, এটার এটার মাঝে, অবাইনাহু তার মাঝে, অবাইনা মা ওহার মাঝে, আলাইহে যার উপর উতিবা যেটাকে আত্ম করা হয়েছে। কথাটা বোঝা গেছে। ও কৌলিহীন, ওয়া তাদের কুফরির কারণে, ঈসা আলাইহিস সালামের সাথে তাদের কুফরি করার কারণে আমি তাদেরকে লানত দিয়েছি। ও কৌলিহীন, এবং তাদের কৌলের কারণে লানত দিয়েছি। কোন কৌল? আলা মারিয়াম, মারিয়াম আলাইহিস সালামের উপর।
ওয়া মরিয়ম আলাইহিস সালামের উপর তাদের কৌলের কারণে, মরিয়ম আলাইহিস সালামের উপর তাদের কৌলের কারণে, ও কৌলিহিম তাদের কৌলের কারণে, আলা মারিয়ামা মরিয়ম আলাইহিস সালামের উপর সেই কৌলটা কি বুহতান আযীমা, বুহতান আযীমা, মহা অপবাদ, মহা অপবাদ। সেটা কি হাইতু যেহেতু, সুতরাং রামাউহা তারা মরিয়ম আলাইহিস সালামের দিকে নিক্ষেপ করেছিল জেনার অপবাদ তারা নিক্ষেপ করেছিল। ও কৌলিহিম আমি আল্লাহ তাদেরকে লানত দিয়েছি, ও কৌলিহিম তাদের এই কৌলের কারণে, এই মুফতাহিরিনা অহংকারমূলক, তাদের অহংকারমূলক এই কৌলের কারণে, ওয়া খেয়াল করো, ও কৌলিহিম তাদের অহংকারের কারণে, মুফতাহিরিনা ওয়া ও কৌলিহিম তাদের কৌলের কারণে, কোন কৌল মুফতাহিরিনা, তাদের অহংকারমূলক তাদের এই কৌলের কারণে আমি আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছি। অহংকারমূলক কি কৌল? ইন্না নিশ্চয় আমি আল্লাহ, তারা বলছিল যে কতাল না আমরা হত্যা করেছি, ওয়া ইন্না নিশ্চয় আমরা কতাল না কি করেছি, হত্যা করেছি, আল মসিহা ওয়া আমরা মসিহকে কি করেছি, আমরা মসিহ ঈসা ইবনে মরিয়ম, ওয়া মসিহ ঈসা মানে মসে কারিয়ে দিয়ে, অর্থাৎ তিনি মসে করে দিলে কুষ্ঠরোগ পার হয়ে তাই তো। ইন্না কতাল না তারা বলেছিল যে আমরা কতল করেছি মসিহকে ঈসা ইবনে মরিয়ম, যে ঈসা ইবনে মরিয়ম, আবার বলছে যে রসুল আল্লাহ রসুল কি, ওয়া তারা বলছিল যে তারা অহংকার করে বলতো যে আমরা ওয়া ঈসা ইবনে মসিহ, ঈসা ইবনে ঈসা ইবনে মরিয়ম মানে মসিহ ঈসা ইবনে মরিয়মকে আমরা হত্যা করেছি। আমরা কি করেছি? তারা এভাবে অহংকার করে বলতো। আসলে কি হত্যা হয়েছে? তাদের ধারণাই, তারা ধারণা করছিল যে আমরা কি করেছি, ঈসা ইবনে মরিয়মকে হত্যা করেছি। তারা এভাবে অহংকার করতো, তাদের এই অহংকারের কারণে আমি আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছি। আবার দেখো তারা আবার এদিকে ঈসা ইবনে মরিয়মও বলতো, আবার রসুল আল্লাহও বলতো। তো রসুল আল্লাহ বলতো রে রে আমার রসুল্লাহ বলা তো ইনানা ফাল্লা, তো ইনানাল্লাহ হত্যা করছো রে, ওইটা বুঝা যাচ্ছে একটা বিপরীত। ওই অনেক সময় রসুল্লাহ বলা হয়েছে ঠাক করে, না বলতো কি করে ঠাক করে, ওয়া ঈসা ইবনে মরিয়ম নাকি তিনি রসুল, ওনাকে আমরা কি করে ফেলছি, আমরা মেরে ফেলছি। কথাটা বোঝা গেছে? আমরা ওয়া প্রেসিডেন্টকে মেরে ফেলছি, তো প্রেসিডেন্টকে কি করে ফেলছি, প্রেসিডেন্টকে কি প্রেসিডেন্টের উপর প্রেসিডেন্ট শব্দ কি সম্মান করে বলছি দি, ওয়া প্রেসিডেন্টকে মেরে ফেলছি, তোমার হুজুরকে মেরে ফেলছি, তো এটা কি সম্মান করে বলছি দি নাকি অসম্মান করে ঠাট্টা করে বলা হয়েছে। ইন্না কতালনাল মসিহা ওয়া কৌলিহিম তাদের এই কৌলের কারণে, ইন্না কতালনাল মাসিহা আমরা কি করেছি, মসিহকে হত্যা করেছি। ঈসা ইবনে মরিয়ম রসুল আল্লাহ, তিনি হলেন কি আল্লাহ রসুল। ফি জামিহিম তাদের ধারণায় আমরা ঈসা ইবনে মরিয়মকে কি করে ফেলছি, আচ্ছা হত্যা করি। আই বেমজুয়ে যালিকা ওই সবগুলোর কারণে উপরে যা বলছেন করো, আই বেমজুয়ে যালিকা ওই সব কারণে আযাবনাহু আমি আল্লাহ তাদেরকে কি দিয়েছি, আযাব দিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন তাকযীবান মিথ্যা প্রতিপন্ন করতে গিয়ে লাহুম তাদেরকে ফি কতলিহি ঈসা ইবনে মরিয়মকে হত্যার বেলায়, তারা ঈসা ইবনে মরিয়মকে হত্যার বেলায় কি বলেছিল, ইন্না কতালনাল মাসিহা ঈসা ইবনে মরিয়ম রাসূলুল্লাহ। এটা যে তাদের ধারণায় ছিল, এটা যে মিথ্যা ছিল। আল্লাহ তাআলা বলেছেন তাকযীবান মিথ্যা প্রতিপন্ন করতে গিয়ে লাহুম তাদেরকে ফি কতলিহি ঈসা ইসলামকে হত্যার বেলায়, ওয়া মা কতালুহু তারা তাকে হত্যা করে নাই, ওয়া মা সলাবুহু তারা তাকে ছুরিতেও দেয় নাই, তারা তাকে হত্যাও করে নাই, তারা তাকে ছুরিতেও দেয় নাই। ওয়ালাকিন কিন্তু সুবিহা সাদৃশ্য করা হয়েছে লাহুম তাদের জন্য, ওয়ালাকিন কিন্তু সুবিহা ঈসাকে সাদৃশ্য করা হয়েছে লাহুম তাদের জন্য, ঈসাকে সাদৃশ্য করা হয়েছে লাহুম, ওয়ালাকিন কিন্তু সুবিহা ঈসা আলাইহিস সালামকে কি করা হয়েছে, সাদৃশ্য করা হয়েছে লাহুম তাদেরকে। ওয়া আল মাকতুলু ওয়াল মাসলুবু ওয়া হুয়া ওয়া সুবিহা লাহুম তাদের জন্য সুবিহা নাইবে পায়ের ওইটা বলো, যাকে হত্যা করা হয়েছে তাকে সাদৃশ্য দেওয়া হয়েছে। সুবিহার নাইবে পায়েল কাকে বলবো, যাকে কি করা হয়েছে, সাদৃশ্য, যাকে হত্যা করা হয়েছে। যদি ওরা কিন্তু সুবিহা
সাদৃশ্য করা হয়েছে, ওই যাকে হত্যা করা হয়েছে তাকে সাদৃশ্য করা হয়েছে লাহু তাদের জন্য। তো ওই সাদৃশ্য কাকে করা হয়েছে? আল মকতুলু ওয়াল মাসলুবু, ওই যাকে হত্যা করা হয়েছে, যাকে শুনিতে দেওয়া হয়েছে তাকে সাদৃশ্য দেওয়া হয়েছিল। ওয়া হুয়া সাহিবুহু, আর সে হলো তাদের সাথী। এটাকে সাদৃশ্য দেওয়া হয়েছে কার সাথে? বইটা ঈদার সঙ্গে কি দেওয়া হয়েছে? আই অর্থাৎ আলকাল্লাহু, আল্লাহ ঢেলে দিয়েছেন আলাইহে তার কাছে শিবে হাহু ঈদার সাদৃশ্য ফাদান্নহু, তারা সবাই ধারণা করেছে ইয়াহু এটাই ঈদা। কথাটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে ওই নিশ্চয় আল্লাহ দিনা, ওই সমস্ত লোকেরা ইখতালাফু, তারা মতানৈক্য করেছে ফিহে আই ঈদা, তারা ঈদের ব্যাপারে মতানৈক্য করেছে। কারণ ঈদের ব্যাপারে তাদের মধ্যে দুই ফরিক, এক ফরিকে বলতেছে ঈদাকে হত্যা করা হয়েছে, যে ব্যক্তিকে শুনিতে দেওয়া হয়েছে তিনি ঈসা, কারণ সযুগে দেখতেছে ঈসা, তো ঈসা না বলে কি আরেকটা বলবেন? আমি গরু দেখতেছি, আমি ছাগল বলবো নাকি? তো কথা বোঝা গেছে? তো যেভাবে দেখতেছে ঈসা ঈসা, আর এক ফরিক এটা ঈসাকে হত্যা করা হয়েছে। আবার আরেক ফরিকে বলেছে ঈসাকে হত্যা করা হয়েছে কেন? যেহেতু আমাদের যে লোকটা গিয়েছিল ওই লোকটা গেল, এটা আছে এখানে আরেকটা দিতে, এখানে এক অংশ ঈসা করে দেওয়া হয়েছিল আর এক অংশ ঈসা করে দেওয়া হয়নি। তারা এক সমস্যা বুঝে পড়ে গেছে, উপরের দিকে ঈসা, নিচের দিকে ঈসা নয়। তো এখন এই জন্য তাদের মধ্যে কি হয়ে গেছে? তো কয়েক কারণে তাদের মধ্যে খারাপ হয়ে গেছে। এক তো তারা যেই লোকটা ঈসাকে মারতে গিয়েছিল, ইনি যদি ঈসা হন, এই লোকটা গেল, এই লোকটাকে পাওয়া যায়নি, এই লোকটাকে পাওয়া যায়নি। আর এই লোকটাও তো বারবার আমাদেরকে বলছিল আমি তো ঈসা নয়, আমি তো তোমাদের বন্ধু। কিন্তু তারা তো সুখে দেখতেছে ঈসা, আমি চিন্তালে কি হবে? কথা বুঝতে পারছো? ওই আল্লাহ এভাবে খেলেন দেরি বন্যার সাথে। তা আমাদের পক্ষেও কি আল্লাহ একটু সেরকম খেলতে পারেন না? আমাদের পক্ষেও তো আল্লাহ সেরকম একটু খেলতে, আল্লাহ এরকম ওই ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। ওই এখন দেখো এইভাবে আল্লাহ খেলেন দেরি মানুষের সাথে, শয়তানদের সাথে আল্লাহ এভাবে খেলেন দেরি। ইন্নাল্লাযীনা, নিশ্চয় এই সমস্ত লোকেরা ইখতালাফু, যারা মতানৈক্য করেছে ফিহে ঈসার ব্যাপারে, আই ফি ঈসা, ওয়া যারা ঈসার ব্যাপারে কি করেছে? মতানৈক্য করেছে। তারা লাফি শাক্কি, লাম লামে তাকিদ, তারা সন্দেহের মধ্যে ছিল মিনহু ঈসার ব্যাপার নিয়ে, তারা ঈসার ব্যাপার নিয়ে সন্দেহের মধ্যে ছিল। আই মিন কতরিহি, মিনহু মানে মিন কতরিহি, ঈসার হত্যা নিয়ে তারা সন্দেহের মধ্যে ছিল। আইসু কলা বাদুহু, সুতরাং তাদের এক অংশ বলেছে, ওয়া তাদের এক অংশই বলেছে লম্মা যখন রাউ, তারা দেখেছে আল মকতুলা, হত্যাকৃত ব্যক্তি, আল ওয়াজাহা, তারা যখন হত্যাকৃত ব্যক্তির চেহারা যখন দেখেছে, ওয়াজাহা ঈসা, চেহারা, ওয়াল জসাদা, আর যখন শরীরকে দেখেছে লাইসা ঈসার চিনয় শরীর নেই। আবার এটা এখানে দেখা যাচ্ছে, এটা দেখতে কিন্তু হত্যার পরে, এটা হত্যার পরে দেখা যাবে। প্রথমে তো লোকটাকে ধরছে, লোকটা যখন ঈসাকে মারতে গেছিল, আল্লাহ ঈসাকে উপরের দিকে তুলে নিয়েছে। এটা ঘটনা কি? ঘটনা হলো তারা ঈসাকে মারার জন্য ইহুদিরা আগে থেকেই তারা শুধু খুঁজতেছে। এখন একদিন 5-6 জন লোক একদিকে ছিল, তারা ইহুদিরা, আবার ওদের কাছে তরবারিও সঙ্গে ছিল। এখন তারা তো একটা আগে থেকেই সুযোগ খুঁজতেছে, সুযোগ পেলে ঈসাকে মেরে ফেলবে। এখন 5-6 জন, তারা 5-6 বন্ধু ইহুদিদের, তারা কোনো এক জায়গায় মধ্যে ছিল ওইদিকে মিশরের দিকে আর কি, না মিশরের না, বাইতুল মুকাদ্দাসের এইদিকে, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের এইদিকে। তো এখন ঘটনা চক্কর ওইদিকে ঈসা ইসলাম যাচ্ছে। আবার ঈসা ইসলাম নিরস্ত্রও ছিলেন, কি ছিলেন? নিরস্ত্রও ছিলেন। তারা বলতেছে বড় সুবর্ণ শুধু কেন, আমরা সংখ্যায়ও বেশি আছি, তিনি সংখ্যায়ও এক, আর আমাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে অস্ত্রও নেই। এখন বড় শুধু হয়েছে না, তারা ঈসাকে মারার জন্য ঢুক দিলেন। তো ঈসাও ঠাই পেয়ে উনিও ঢুক দিলেন। তো উনি এই সময় ওই যেহেতু উনি একা, আর ওনার কাছে কোনো একটা তরবারিও নাই, ওদের কাছে তরবারি আছে, তো এখন তিনি না বুঝে কি কর্তব্য বিমুখ হয়ে মানে কোন দিকে যাবেন, সামনে একটা খালি ঘর পেয়েছে, দরজা খোলা পেয়েছে, ঘরের ভিতরে ঢুকে গেছে। তো ঘরের ভিতরে ঢুকে গেলে তো আত্মসমর্পণ হয়ে গেছে, ঘরের ভিতরে ঢুকে গেলে আর ওদিকে ফালাইতে পারবো, কিন্তু আমি ওদেরকে ধরাই দিয়ে দিলাম। তো তারপর যাই হোক তিনি হয়তো ঢুকে গেছেন দেরি ঘরের মধ্যে, এই সময় কি করবেন না কি করবেন, তো ওরার মধ্যে দেখলাম ঘর একটা দেখলেন খালি ঘর, না ঢুকে গেলেন। তো ওরা তারও খুশি হয়ে গেছে,
যে আর পালাতে পারবে না। তো ওরাও গিয়ে বুঝছে দরজার মধ্যে। আবার তাদের 5.5 জনের মধ্যে একজন বেশি শিয়ানা ছিল, সে চিন্তা করতেছে আবার একজন মারলে তো সবাই মিলে মারলে তো নামটা 5 জনের হয়ে যাবে, এখন আমি একা মারতে পারলে তো নামটা আমার একাই হবে। তো ও একটু স্পিড দিয়ে দৌড় দিয়ে ইটাকে মারতে গেলেন। তো যেই সময়ে ও তরবারি কাছাকাছিও চলে গেছে, ইটার উপর তরবারিও তুলেছে, শুধু মারবে দেরি। এই সময় দেখা যাচ্ছে যে ইটাও উপর দিকে উঠে যাচ্ছে। ও অনেকক্ষণ চাইছিল, অনেকক্ষণ কিন্তু ও মানুষ উঠতেছে দেখা যাচ্ছে, লিফট দেখা যাচ্ছে না। ও মানুষ উঠতেছে দেখা যাচ্ছে, লিফট দেখা যাচ্ছে না, কারণ লিফট ছিলেন সৈয়দুনা জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ এই সময় জিবরাইলকে বলেন যে যাও জমিনে। ও তরবারি তুলেছে, এই তরবারি ঈসার গায়ের উপর পড়ার আগে নিয়ে আসে। হাজার হাজার মাইলের ব্যবধান। ঈদ ওনার জিবরাইলের শক্তিগুলো রিজার্ভ রাখেন, সময় সময় প্রয়োগ করেন দেয়, সময় সময় নামান দেয়। 600 ফাঁকা আছে, একটা ফাঁকা খুলে দিলে উত্তর পূর্ব পশ্চিম কি হয়ে যাবে, ঢেকে যাবে। এক পূর্ব পশ্চিম এরকম 600 কি আছে, ফাঁকা আছে। তো এই 600 ফাঁকা গুলোকে একসাথে ব্যবহার করে নামছেন। নামতে লাগবে কতক্ষণ, উঠতে লাগবে কতক্ষণ। ওই তরবারি তুলতে দেই, যা পড়ার আগে আগে উপরের দিকে নিয়ে যাচ্ছে। উপরের দিকে অনেকক্ষণ হাউ হাউ করে আর কিছু করতে পারে নাই, চলে আসছে। এখন যাওয়ার সময় আল্লাহ বলবেন কিছু হাদিয়া তো বানিয়ে রেখে হবে না, এত মহৎ কাজ করার জন্য আসছো। ওই এখন আল্লাহ টাকা আকৃতিটা কি করে দিল, হুবহু হিসাব। ওই পিছনে 5 যারা দূরে পড়ে গেছিল, ওরা তো তার মতো একটু কম, তার মতো এত বেশি শিয়ানা ছিল না। তো তারা আস্তে আস্তে তারাও তো উঠতেছে, একটু দূরে পিছনে পড়ে গেছিল। তো ওরা বলতেছে কি রে আজকে পাইকু এমন, আজকে কি দেখে বেরোলা, পাইকু এত বেশি ভালো হয়েছে কেন, যাকে মারার জন্য দৌড়াচ্ছি সেটা তো আমাদের দিকেই আসতে। যখন কাছে আসলো ওই নিয়ে তো জানে না যে তার পাইক ঠিকটা হয়ে গেছিল, কিন্তু ভিতরেরটা হয়নি, তার কলম ঠিক ছিল। সে যে মানুষ সেই মানুষই, কিন্তু রূপটা আল্লাহ বানাই দিয়েছিলেন। এখন সে তো জানে না এই অবস্থা। সে যাচ্ছে তার বন্ধুদের দিকে, বন্ধুরা বলতেছে ঈদ আসতেছে আমাদের দিকে, ওই শিকারি আসতেছে আমাদের। এখন আসতে তারা চলে ফেললো। তো আমাদের তো শেষ কেন, তোকে কাজ করবো না, কাজ তোকে মারার জন্য তো আজকে রাতের ঘুম হারাম করে ফেলছি, তোকে মারার জন্য হুঁসতেছি, তোকে না ধরে থাকে দরকার, আমাকে না ধরে থাকতে হবে। তোমাদের ভাই অমুক না, তোমাদের বন্ধু অমুক না, ওকে তো মারতে পারি নাই, কিছু আমি সুখে দেখতেছি। আর এটা বললে আমি গালের উপর থাপ পাই। আচ্ছা তাকে জানিয়ে তারা ওই পাহাড়ের চূড়াই গিয়ে চুরির মধ্যে ছড়াই দিল। সে অনেক ক্ষুদাইত, চুপ দিয়ে দেখতেছি, এখন মুখ দিয়ে বললে হবে, আমি তো চুপ দিয়ে দেখতেছি তোমাকে ইচ্ছা, তুমি মুখ দিয়ে যদি বলো না আমি ইচ্ছা নই, ইচ্ছা নই, ইচ্ছা নই, হবে। একটা দাগ ছুরিতে দিয়ে দিল। মারা যাওয়ার পরে কিন্তু এখন তারা যখন খুলে দেখতেছে, তারা যাবার কথাটা দেখতেছে না, মানুষরা এসে দেখতেছে না, এখন মানুষরা দেখতেছে ওই রকম উপরের ভাগ ইসা, নিচের ভাগ ইসা নই। এখন মানুষের মধ্যেই লেগে গেছে দ্বন্দ্ব, লেগে গেছে কি যদি দেখো আল্লাহ খেলা। এক তো তাকে এরকম করছে, আবার মারা যাওয়ার পরে উপরে একরকম নিচে আর একরকম, এই তাদের মধ্যে এখন দুই গ্রুপ হয়ে মারামারি লেগে গেছে। কিসের মধ্যে লেগে গেছে, কেউ বলছে তোমরা ইসাকে মারছো, আর কেউ বলছে না এটা আমাদের ওই রূপ, এত না নিজে দেখতেছো না, তোমরা ভুল করেছো শয়তান কুতাকা, তোমরা আজকে আমাদের মানুষেরটাকে মেরে ফেলছো। আর করে বলছে তোমাদের মানুষ মারতে দিলে ইসাকে মারতে দেখতেছো না উপরের দিকে। এই আমার আল্লাহ কাদের মধ্যে লাগাই দিচ্ছে কি, এখন খেয়াল করো। ওই নাল্লাদিনা নিশ্চয়ই এই সমস্ত লোকেরা ইফতারাহু যারা মতানৈক্য করেছে বিয়ে ঈদের ব্যাপারে, আইডি ঈসা ওয়া তাদের আল্লাহ ঈদের ব্যাপারে যারা মতানৈক্য করেছে, লাফি শাক্কিন তারা ছিল সন্দেহের মধ্যে, মিনহু আইনুন কদরিহি ঈসা হাইসু ক্বালা বাদুহু দোয়া যেহেতু ক্বালা বাদুহু তাদের কেউ কেউ বলেছিল, লম্মা যখন রাও তারা দেখেছিল আল মকতুলা ছবিটাকে যখন দেখেছিল, আল ওয়াজাহা চেহারা, ওয়াজাহা ঈসা ওয়াল জাসাদা লাইসা বিজসদিহি আর শরীরটা কি নয়, শরীর নয়। ফালাইসা ওয়া ফালাইসা বিহি ফালাইসা ওয়া ক্বালাল ওয়া ফালাইসা বি ফালাইসা সুতরাং মকতুলটা নয়, ওয়া ফালাইসা সুতরাং মকতুলটা নয়, বিহি ঈসা ওয়া মকতুলটা বিহি হার কোনটা ঈসা রে, ফালাইসা মানে লাইসাল মকতুল, সুতরাং মকতুলটা নয় বিহি। ক্বালাল আহারু আর এক দলে বলছিল বল হুয়া হুয়া, বল হুয়া হুয়া, প্রথম হুয়া মকতুল, দ্বিতীয় হুয়া ঈসা, বরং মকতুল ঈসাই, বরং মকতুল কি এক করে বলছে কি নয়, ঈসা নয়, মকতুলেটা কি নয়, ঈসা নয়। আর এক করে বলছে আরে মকতুল ঈসা, সুখ দিয়ে দেখতেছো না, সুখ দিয়ে একটু সুখের মধ্যে মারা দিয়েছো দেখি, আমরা বলি না হয়ে সুখের মধ্যে কি ঝগড়া বেঁধে গেছো, আমরা বলি না সুখের মধ্যে মারা দিয়েছো নি, যা দেখতেছো না ঈসা রে। আর বলছে তোমরা মালা দিয়েছো নি, তোমরা উপরে যারা দেখতেছো, এত বড় শরীর দেখতেছো না, এত বড় শরীর দেখতেছো না, ওয়া
তোমরা উপরে চেহারা দেখে বলতেছো আর নিচের এত বড় ছবি দেখতেছো না? তোমরা তার আগের মধ্যে কি হয়ে গেছিল, ঝগড়া হয়ে গেছিল। একজনে বলতেছে চেহারা দেখতেছো না এক করিকে, আর একবারে বলতেছে এত বড় চেহারা দেখে বলতেছো আর 3 হাতের শরীর দিয়ে দেখতেছো না, 3 হাতের শরীর দিয়ে দেখতেছো না। এরকম তাদের মধ্যে লেগে গেছে। তো এখন ওয়া খেয়াল করো, বল হুয়া মালাহুম বিহি বিকতলিহি ওয়া মালাহুম বিহি বিকতলিহি মিন ইলমিন ইল্লা মালাহুম, তাদের জন্য ছিল না বিহি ঈসার ব্যাপারে বেকাই বিকতলিহি, মানে ঈসা ইসলামকে হত্যার ব্যাপারে তাদের মধ্যে ছিল না মিন ইলমিন কোনো এলম। আমি আল্লাহ জিনিসটা এমন ভাবেই করে দিয়েছি তাদের মধ্যে আজীবনের জন্য ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছি। তাদের মধ্যে কি ফেলে দিয়েছি? আজীবন ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছি। এই জন্য আল্লাহ বলেন মালাহুম, তাদের জন্য ছিল না বিহি ঈসার ব্যাপারে বিকতলিহি, তাদের হত্যার ব্যাপারে ঈসা ইসলামকে হত্যার ব্যাপারে মিন ইলমিন কোনো এলম তাদের মধ্যে ছিল না। ইল্লা ছিল ইত্তিবাআজ জন্নে, ইত্তিবাআজ, তবে ছিল ইত্তিবাআজ জন্নে, শুধু ধারণার অনুসরণ। তাদের মধ্যে ঈসাকে নিয়ে এই সব যা হয়েছে এগুলো নিশ্চিত কিছু নাই, সবগুলো কি ইত্তিবাআজ জন্নে, ধারণার কি অনুসরণ। ইসতিসনাউন মুনকাতিউন, ওয়া দেখো এলম থেকে এটাকে ইসতিসনা করছে বলে ইসতিসনায়ে মুনকাতি, ওয়া মুস্তাসনা মিনহু যদি মুস্তাসনার ভিতরে না, মুস্তাসনা যদি মুস্তাসনার ভিতরে না থাকে, বলো না, মুস্তাসনা যদি মুস্তাসনার ভিতরে না থাকে তাহলে ইসতিসনায়ে, এখানে মুস্তাসনা মিনহু কি এলম, মালাহু বিহি মিন ইলমিন, মুস্তাসনা মিনহু কি এলম, আর এক ধারণা জন, জনের এলম নয়, জন কি নয়, এলম সে একই, এলম কি একই, আর জন হলো সব, জন হলো কি, তাহলে জন এটা জনকে ইসতিসনা করছে, তো জন কি ও এলমের মধ্যে আসেনি, এই জন্য এটাকে মুস্তাসনা। অতরা বুঝা গেছে ওয়া ইল্লা ইত্তিবা, ইত্তিবা জন্য এটাকে ইসতিসনা করছে না, তো এটাকে বলছে রে ইসতিসনাউ মুনকাতিন, এটা ইসতিসনাই মুনকাতি, ওয়া এটা ইসতিসনাউন, আচ্ছা এটা মুনকাতিকে সিফত বলো না, ইসতিসনাউন এটা এমন ইসতিসনা মুনকাতিউন যেটা কি ইসতিসনাই মুনকাতি, আই অর্থাৎ লাকিন ইয়াত্তাবিউনা, লাকিন কিন্তু তারা ইয়াত্তাবিউনা ধারণা করে ফিহে ঈসা ইসলামের বিষয় নিয়ে আযন্নাল্লাযী, তারা ওই ধারণাকে অনুসরণ করে তাহাইয়ালুহু, যেটাকে তারা খেয়াল করেছে, তারা ঈসার বিষয় নিয়ে ওই ধারণাকে অনুসরণ করে তাহাইয়ালুহু, যেটাকে তারা কি করেছিল, খেয়াল সৃষ্টি করেছিল। তারা যে খেয়াল করেছিল ঈসাকে নিয়ে, বস সেটা নিয়ে তারা অনুসরণ করে। এখানে আর এটাকে রহস্য উদ্ঘাটন করার কি করে না, চেষ্টা করে, ওয়া রহস্য উদ্ঘাটন করার কি করে না। তারা যদি একটু গভীরে যাইতো তাহলে বুঝতে পারতে চাই ঈসা নয় কেন, যেহেতু নিজের অংশ। আবার আমাদের মধ্যে লোক একটা গেছে যে এটা কেউ হওয়া যায় নাই, তাহলে অঙ্ক দুদিকে মিলাইলে একটু ভালোভাবে তদন্ত করলে তাহলে তো মোটামুটি একিন হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আল্লাহ তাদের থেকে একিনটা তুলে ফেলছে। কারণ একিন আল্লাহ নিশ্চিত জ্ঞান দেবে, শান্তি দেবে তাদেরকে। ওয়া খেয়াল করো, একিন জ্ঞান দিলে রে তুমি যদি সৎ হবে না, তুমি সৎ না হলে তোমাকে আল্লাহ একিন থেকে দেবে। তাহলে এখন খেয়াল করো, ওয়া আচ্ছা তারা অনুসরণ করে কি হে ঈসার ব্যাপারে আযন্নাল্লাযী, ওই ধারণাকে তাহাইয়ালুহু, যেটাকে তারা খেয়াল করেছে। ওয়ামা কাতালুহু, তারা তাকে হত্যা করে নাই, যে নিশ্চিতভাবে কথা বোঝা গেছে। এটা হাল ওয়া হালুন মুআক্কাদাতুন, একিনার এটা কি হারে মুআক্কাদা লিনফিল কতলে, কতলকে নফি করার জন্য। এটা কতল তারা করে নাই, ওয়া আমা কাতালুহু, তারা তাকে হত্যা করে নাই, হালুন মুআক্কাদাতুন, অবশ্যই তারা কি করে নাই, তাকে হত্যা করে। তাহলে আমা কাতালুহু ইয়াকিনা, তারা নিশ্চিতভাবে ঈসাকে কি করে নাই, হত্যা করে নাই। এটা হালুন মুআক্কাদাতুন, এটা হারে মুআক্কাদা লিনফিল কতল, কতলকে নফি করার জন্য। বল বরণ রফাহু, তাকে তুলে ফেলছেন আল্লাহু, আল্লাহ ইলাইহি, বরং আল্লাহ তাকে তার দিকে তুলে ফেলছেন। ওয়া কানা আল্লাহু, আল্লাহ হলেন আজিজান, পরাক্রমশালী, ফি মুলকিহি, তার রাজ্যের মধ্যে, হাকিমান, এবং নির্মমতা, ফি সনিহি, তার সৃষ্টি করে। ওই হ্যাঁ হালে মুআক্কাদা দল্লে গুলহাল,
দুলহাল আসনে ওয়া মানে এটা হালেরই ইয়াকিনা হাল তুই ওয়ামা কতালুহু ওয়া খেয়াল করো ওয়ামা কতালুহু তুই আমরা যদি তারা ওয়া হু হু থেকে মফুল থেকে হাল ধরলো সেখানে হু তারা ওই ঈসাকে হত্যা করে নাই একই এমত অবস্থায় একই ভাবে নিশ্চিত ভাবে হাল তো বিভিন্ন প্রকার আছে একটা হালে মুআক্কাদা আছে তাই আমরা যদি মফুল থেকে দুলহাল ধরি মফুলকে দুলহাল ধরিয়ে এটাকে হাল ধরলে অসুবিধা হচ্ছে আমরা আসো ওই ওয়া ওই আই মামিন কি আহলিল কিতাবে যেহেতু তোমাদেরকে আগে বলছি ইনের ঘরে যখন ইল্লা থাকবে তখন কি হয়ে যাবে একটা মা পিতাকে ওয়া ইকমানা মা তুলি ওই মিন আহলিল কিতাবে ওয়া ওই মিন আহলিল কিতাবে ওই মানে এখন খেয়াল করো ওই মামিন ওই মানে মারি আই মামিন আহলিল কিতাবে আহলে কিতাবের মধ্যে নাই ইল্লা তবে ওয়া লা ওই মিন আহলিল কিতাবে আহলে কিতাবের মধ্যে আচ্ছা আহাল কিতাবের মধ্যে কেউ নাই ওই মিন আহলে কিতাব মানে মিনে বাতেরি মিনে তমিদেরি তুমি ওই মানে মা আই মা মিন আহলিল কিতাবে আহাদুন আহলে কিতাবের মধ্যে হতে কেউ নাই এখানে মিনটা মিনে তমিদেরি আর অত আহাদুন নিষেধেরি তাহলে আহলে কিতাবের মধ্যে কেউ নাই ইল্লা তবে লা ইউমিনান্না বিহি বইসা কবালা মৌতিহি ওয়া আহলে কিতাবের মধ্যে কেউ নাই ইল্লা তবে লা ইউমিনান্না আহলে কিতাবের মধ্যে কেউ নাই তবে অবশ্যই ঈমান আনবে বিহি আই বেঈসা কবালা মৌতি ওয়া আহলে কিতাবের মধ্যে কেউ নাই তবে সকলে আহলে কিতাবের মধ্যে কেউ নাই তবে সকলে ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনবে ওয়া আহলে কিতাবের মধ্যে নাকি কেউ নাই তবে সকলে ঈসা ইসলামের উপর কি আনবে এই কখন আনবে আল্লাহ বলতেন না আহলে কিতাবের মধ্যে এমন কেউ থাকবে না যে ঈমান আনবে না সবাই ঈসা ইসলামের উপর কি নিয়ে আসবে ওয়া ওই মিন আহলিল কিতাবে আহলে কিতাবের মধ্যে নাই আহাদুন কেউ ইল্লা তবে লা ইউমিনান্না যে ঈমান আনবে বিহি আই ঈসা ইসলামের সাথে কবলা মৌতিহি তার মৃত্যুর পূর্বে আই আল কিতাবিয়ে আই আল কিতাবিয়্যু অর্থাৎ কোনো কিতাবই নাই হিনা ইউআইনু যখন সে দেখবে মালাইকাতাল মউতে মৃত্যুর ফেরেশতা তখন মৃত্যুর ফেরেশতা মানে এটা তাফসীর করতেছে রে আহলে কিতাবের মধ্যে কেউ নাই তবে ঈসা ইসলামের উপর কি আনবে আনবে কখন বলে সবাই এই ইদ্দা সাকরাতিল মউত যখন আজরাইল আলাইহিস সালামকে যখন মৃত্যুর বিছানায় দেখবে তখন আহলে কিতাবের সবাই কিন্তু তার উপর ঈসা ইসলামের উপর কি আনে ঈমান আনে এটা বলতেছে তবে ওই মিন আহলিল কিতাবে আহলে কিতাবের মধ্যে নাই আহাদুন কেউ ইল্লা তবে লা ইউমিনান্না সে অবশ্যই ঈমান আনে বিহি ঈসা ইসলামের সাথে কবলা মৌতিহি তার মৃত্যুর পূর্বে কথা বোঝা গেছে আয় আল কিতাবিয়্যু অর্থাৎ কিতাবিয়্যু আহলে কিতাব মানে কিতাবিয়্যু এটা খুঁজতে গানতে দেখো না এটা হলো ওয়া আয় আল কিতাবিয়্যু কেন ওই মিন আহলিল কিতাব থেকে ধরলে কিতাবিয়্যু ধরবে দেবে কবলা মৌতিহি তো ওয়া কবলা মৌতিহি আই আল কিতাবি ঠিক আছে এই আল কিতাবি বলো ওই মৌতিহি হা থেকে ওই মিন আহলিল কিতাবে আহলে কিতাবের মধ্যে নাই আহাদুন কেউ ইল্লা তবে লা ইউমিনান্না ঈমান আনবে বিহি ওই ঈসা আলাইহিস সালাম ঈমান আনবে কবলা মৌতিহি ওই আহলে কিতাবের মৃত্যুর পূর্বে আই আল কিতাবি হিনা ইউআইনু যখন সে দেখবে মালাইকাতাল মউতে মৃত্যুর ফেরেশতা ওয়া এই সময় মৃত্যুর ফেরেশতা দেখলে ঈমান আনলে ঈমান কবুল হয় ফালা ইয়ানফাউহু ঈমানুহু তখন তার ঈমানে তাকে কোনো ফায়দা অতরে এক তাফসীর ওয়া ওই মিন আহলে কিতাব ইল্লা লা ইউমিনান্না বিহি আহলে কিতাবের সবাই কিন্তু ঈসা ইসলামের উপর ঈমান আনবে এটা এক তাফসীর হলো মৃত্যুর বিছানায় সবাই কি এনে থাকে ঈসার উপর ঈমান আনা থাকে তবে ওই ঈমানে তাদেরকে কোনো ফায়দা এক তাফসীর পাইতো আরেক তাফসীর আও কবলা মউতে ঈসা লম্মা ইয়ানজিলু কুরবাস সা ওয়া যখন ঈসা ইসলাম আবার দুনিয়াতে আসবে না আমাদের নবীর উম্মত হয়ে যখন ঈসা ইসলাম আবার দুনিয়াতে আসবে কিনা এই সময় কি ইহুদি নাসারা আহলে কিতাবে থাকবে না ওই আহলে কিতাবে থাকবে না এই সময় যারা ঈমানদার তারা তো যারা আমাদের উম্মতে মুহাম্মদী তারা তো ঈসা ইসলামের উপর ঈমান তো আনবে কারণ ঈসা ইসলাম আমাদের নবীর উম্মত হয়ে আসবে উনি আমাদের নেতৃত্ব দেবেন তো আমরা তো ওনার উপর ঈমান তো আনবো এমনকি আহলে কিতাব যারা আছে তারাও ঈসাকে অনুসরণ করতে গিয়ে দিনে উম্মতে মুহাম্মদের অন্তর্ভুক্ত হয়ে যাবে
মানে দুনিয়ার মধ্যে কেউ বাকি থাকবে না, সবাই মুসলমান হয়ে যাবে। সবাই কি হয়ে যাবে? আহলে কিতাব যারা আছে তারাও ঈসার উপর ঈমান আনবে, মানে উম্মতে মুহাম্মদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা বলতেছে এক তফসীর। আহলে কিতাবের সবাই ঈমান আনবে ঈসার উপর। কখন? আও কবলা মৌতে ঈসা, ঈসার মৃত্যুর পূর্বে। কারণ ঈসা তো এখনো মারা যায়নি, ওই ঈসা তো এখনো মারা যায় নাই। আয় কবলা মৌতে ঈসা, ঈসার মৃত্যুর পূর্বে। লম্মা যখন ইয়ানজিরু, তিনি অবতরণ করবেন পূর্বাসাতে, কিয়ামতের দিন। কামা ওয়ারাদা বিল হাদিস, এটা সহিহ বুখারী শরীফে হাদিস আছে। ওয়া ইয়াউমাল কিয়ামাতে ওয়া মিন আহলি কিতাবিল্লাহ লা ইউমিনান্না বিহি, তারপরে কবলা মৌতিহি, তার পূর্বে ঈমান এনে যাবে। তাহলে এখানে কবলা মৌতিহি মানে আহলে কিতাব ধরতে পারো, কবলা মৌতিহি মানে ঈসার মৃত্যুর পূর্বে ধরে ফেলতে পারো। হার মর্দা কিতাবিও ধরতে পারো, হার মর্দা ওয়া ইসলামের মৃত্যুও ধরতে পারো। মোটামুটি ঈসার মৃত্যুর পূর্বে আহলে কিতাবের সবাই তার উপর ঈমান নিয়ে আসবে। ওয়া ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামত দিবসেও ঈমান আনবে। ওয়া কিয়ামত দিবসেও কি আনবে? আচ্ছা ওয়াউমাল কিয়ামাতে, আচ্ছা ওয়াউমাল কিয়ামাতে ওদিকে নিয়ে যাও। ওয়াউমাল কিয়ামাতে ওদিকে পড়ে, ঠিক আছে? ওয়াউমাল কিয়ামা এবং কিয়ামত দিবসে ইয়াকুনু ঈসা, ঈসা যখন হবে আলাইহিম, তাদের বিরুদ্ধে শাহিদান, সাক্ষী রাখা। ওয়াই কিয়ামত দিবসে ঈসা আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে কি হবে? কারণ তার সঙ্গে কি আচরণ তারা করেছিল, বিমা ওই ব্যাপারে সাক্ষী দেবেন। ফালুহু, যা তারা করেছিল ঈসার সঙ্গে। ওয়া লম্মা পাসা ইলাইহি, যখন ঈসাকে তাদের কাছে প্রেরণ করেছিলেন, তখন এই তারা ঈসার সঙ্গে কি আচরণ করেছে সেটা কিয়ামত দিবসে ঈসা আলাইহিস সালাম সাক্ষী তাদের বিরুদ্ধে। ফাবি যুলমিন মিনাল্লাযিনা হাদু, ওয়া ফাবি যুলমিন অন্যায়ের কারণে। ফাবি যুলমিন, ওই আজকে থেকে গেলাম, আজকে পরীক্ষা আছে নি, অন্যায়ের কারণে। আই বেসবাবে যুলমিন, বেসবাবে ওয়া ফাবি যুলমিন মানে কিসের কারণে? অন্যায়ের কারণে। আই বেসবাবে যুলমিন, তো কিসের অন্যায়? মিনাল্লাযিনা, ওই সমস্ত লোকের হতে, ওই সমস্ত লোকের অন্যায়ের কারণে। হাদু, যারা ইহুদি তাদের অন্যায়ের কারণে। ওয়া ফাবি যুলমিন, অন্যায়ের কারণে। আই বেসবাবে যুলমিন, অন্যায়ের কারণে। মিনাল্লাযিনা, ওই সমস্ত লোকদের। হাদু, যারা ইহুদি তাদের অন্যায়ের কারণে। আই হুমুল ইহুদ, হুমুল কি? ইহুদ, তারা ইহুদেরই। এই ইহুদিদের অন্যায়ের কারণে হারামনা, আমি আল্লাহ হারাম করে দিয়েছি আলাইহিম, তাদের উপর তাইয়্যিবাতিন, কতগুলো তাইয়্যিবাত। ওয়া কতগুলো তাইয়্যিবাত জিনিস, পবিত্র জিনিস, তাদের অন্যায়ের কারণে, সীমা লঙ্ঘনের কারণে আমি আল্লাহ তাদের উপর কি করে দিয়েছি? হালাল করে দিয়েছি। উহিল্লাত লাহুম, যা তাদের জন্য হালাল করা হয়েছিল, যা তাদের জন্য হালাল জিনিসকে হারাম করে দেওয়া, এটাও তো বড় একটা শাস্তি। হালাল জিনিসকে কি করে দেওয়া? হালাল জিনিসকে হারাম করে দেওয়া, এটাও তো একটা বড় শাস্তি। উহিল্লাত লাহুম, যা তাদের জন্য হালাল করে দিয়েছিল। হিয়াল্লাতি, সেটা হলো ওহা, ফি কৌলিহি, ওয়া যেগুলো তাদের জন্য হালাল ছিল, হারাম করে দিয়েছেন তাদের অন্যায়ের কারণে, সেইগুলো কি? হিয়াল্লাতি, সেগুলো হলো ওহা, ফি কৌলিহি, আল্লাহর বাণী। হারামনা কুল্লা যী যুবুরিন, আল আয়া, সূরা আনামের মধ্যে সামনে আসবে, অর্থ সেখানে বলবো। এই আয়াতের মধ্যে ওয়া হারামনা কুল্লা যী যুবুরিন, এটা হলো আয়াত, আয়াতের শুরু দিয়ে দিই। এই আয়াতের মধ্যে কোনগুলো ইহুদিদের জন্য হালাল ছিল আল্লাহ হারাম করে দিয়েছেন তার তালিকা দেওয়া হয়েছে, এটা আমরা সামনে পড়বো। তাহলে আসো, ওয়া খেয়াল করো, উহিল্লাত লাহুম, যা তাদের জন্য হালাল করে দেওয়া হয়েছিল। ওবিসদ্দিহিম, ওয়া ওবিসদ্দিহিম, তাদের অন্যায়ের কারণে তাদের উপর হালাল জিনিস কি করে দেওয়া হয়েছিল, এগুলো তালিকা কোথায় আসবে? সামনে আয়াতের মধ্যে আসবে। আরো কি? ওবিসদ্দিহিম, তাদের বাধা দেওয়ার কারণে। এই ওবিসদ্দিহিম, তাদের বাধা দেওয়ার কারণে। আর নাসা, মানুষদেরকে। ওয়া আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা হতে মানুষদেরকে তাদের বাধা দেওয়ার কারণে। আই দীনি, ওয়া আন সাবিলিল্লাহ মানে আন দীনিহি, আল্লাহর দ্বীন হতে মানুষদেরকে বাধা দেওয়ার কারণে। সদ্দান কাসীরা, সদ্দান বেশি বাঙালি, সদ্দান কাসীরা, বেশি বাঙালি, আল্লাহর রাস্তা হতে মানুষদেরকে বেশি বাধা দেওয়ার কারণে তাদের উপর আমি হালাল জিনিসকে হারাম করে দিয়েছি।
তারপরে ওয়া আহাদিহিম তাদের গ্রহণ করার কারণে আর রেবা সুদ ওয়াকাদু আনহু ওয়াকাদু হয়তো তাদেরকে নিষেধ করা হয়েছিল আনহু সুদ থেকে, ঠিক আছে না? তৌরাতের মধ্যে নিষেধ করা হয়েছিল। ওয়া আকলিহিম এবং তাদের বরকত করার কারণে আমওয়ালান নাস মানুষের বিল বাদলে অন্যভাবে বিল রুশিয়ে রিশওয়াত আর ঘুষের কারণে বিল হুকমে ফায়সালাই তারা ফায়সালা ভিতরে সুদ খেয়ে গিয়ে তারা ফায়সালা ভিতরে কি গিয়ে সুদ ঘুষ খেয়ে গিয়ে কি দিতে ফায়সালা দিত, এই তাদের এটার কারণে। আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি লিল কাফিরিনা তারা সবাই কাফের, তাদের এই কাফেরদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি মিনহুম তাদের থেকে। ইহুদের মধ্যে সবাই তো আর কাফের না, এরা কাফের তৈরি। এই ইহুদের মধ্যে যারা কাফের এই সমস্ত কাফের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। কি প্রস্তুত করে রেখেছি? আযাবান আলীমা, এমন শাস্তি যেটা আলীমান আই মুলিমান, যেটা কি দেবে? কষ্ট দেবে। লাকিনির রাসিখুনা আফিল ইলমি মিনহুম ওয়াল মুমিনুনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়াল মুকিমিনা। আচ্ছা আমি তো আরো দেখছি অনেক, এখন তো টাইপ হয়ে গেছে। আচ্ছা তাকবি আমানিল্লাহ, সংক্ষেপে একটু দোয়া করো। আমি একটু একটা চিন্তার মধ্যে আছি, তোমরা একটু হাস করে তোমাদের অন্তর থেকে একটু দোয়া করিও না, কারণ তোমরা তাহলে বেলো তোমরা দোয়া